আল্লাহর নবী ডেকে বলেন, ও জিবরিল, তাহলে দুটো দোয়ার কথা শুনলে, তিনটে দোয়ার কথা শোনো। আল্লাহর নবী কি দোয়া চেয়েছিলেন? শেষ দোয়া, তিনটে দোয়া শেষ দোয়া। না না না, ও জিবরাইল, আমি প্রথম দোয়া চাইলাম আমার উম্মতের হায়াত যেন কম হয়। 2 নম্বর দোয়া হচ্ছে আমার উম্মতের গরিব হালতে যেন জীবন কাটাতে দেয়। আর 3 নম্বর দোয়া হচ্ছে ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে। ওই দিন আমি আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ আমার উম্মত মুতানের সকলের আগে বিচারটা করে দেবে। কি চাইলে? হ্যাঁ, আজকে নবীর কথা ভুলে গেছো বাপ? জি, তাই বারবার অনাই বিনয় করে বলছি, সেই নবীকে একটু আপন করে লাও, নবীকে কাছের করে লাও, লাভ পাবে। গ্রাম যেমন হোসেনপুর, আমার নবীর নাতির সাথে যুক্ত, সব হোসেনের মতো মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাও। অনেক অন্যায় করেছো, অনেক ত্রুটি বিচ্যুতি করেছো, টাকার বলে, শরীরের বলে, অনেকে তুমি গালে দাবড়া মেরেছো। আন্না, এইবার তুমি ফিরে এসো, একবার ক্ষমা চাও। দেনা পাওনা করলে ইমাম সাহেব কি বলে মরণের সময়? সামনে লাশ রেখে কি বলে? যদি কেউ কিছু পেয়ে থাকো, দুটো ছেলে আছে বলো দেবে। ছেলে জানাজা দাঁড়িয়ে বলতে, বলিস কই দেবো? হ্যাঁ, তোমার ছেলে ঋণ শোধ করবে, তুমি কবরে যাচ্ছ। জীবনে যা মিলাদ শুনে একটু নেকি করেছো, ওই নেকি কেটে তোমার দিতে হবে। ওই পাওনাদারকে লিখে রাখো। আমি খোকা ভাই বলছি রে, আমার রসুল বলে গেছে, খুব সাবধান। ঋণ তো করতেছো, জোর আছে, ক্ষমতা আছে, দোকানে ধারকে দোকানে হ্রাস করছে, হ্যাঁ সহ্য করতে পারবি না তো দিলি কেন? ও বাবা, যেন ওই যেন পাওনাদার। জি, আমরা আছি কোথায় বাপ? খবরদার, রাশ দেখাবে না, তোমার রাশ আল্লাহ ধার ধারে না। খুব সব ভাইরা বাবা জিরা, আমি বেশি কথা আপনাদের বলবো না বাবা, একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা। সেই নবীর তরিকার মধ্যে চলেন, নবীর ভালোবাসার মধ্যে চলেন, নবীর প্রেমের মধ্যে চলেন, আপনার লাভ হবে, লাভ হবে। আমার খাজা গরিবের নবাব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আজকে আজমির শরীফে শুয়ে আছে বাবা। একদিন এই ভারতের জমিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছিলেন। একটু জোরে বলে, একটু আস্তে বলে। একদিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান করেছে ভারতে, জোরে বলে। ছেলে খেলে না বাবা। হ্যাঁ, পিতিরাজ পর্যন্ত ঠকঠয় লেগে গেছে আমার খাজা বাবার কাছে। এমনি লোক যায় খাজা বাবার কাছে, এমনি গাড়ি করে যায় খাজা বাবার কাছে। আমাদের মতো আবার লম্বা জামা কিছু মৌলবি বলতে কি জানে, হাজমি চাউকা, হাজমি চাউকা। 3 জায়গায় যেতে হয়, মদিনা আর মক্কা আর বাইতুল মুকাদ্দাস। ওকেন যাও, একেন যেও না। কত শব্দ নেছে বলো দিন। খাজা বাবার দরবারে যাবে, ফুরফুরে যাবে, এ মানা করতেছে যেও না। একটা মানুষ, জি একটু লক্ষ্য করেছেন আমার বাপ চাচা যারা বসে আছে, আমার আব্বা যারা বসে আছে, বুকে হাত দিয়ে বিচার করে বলুন, মানুষ মারা গেলে 4 দিন 5 দিনে 6 দিনে একটা খাওয়া দাওয়া করতো বাবা, সেসব তুলে দিয়েছে বাবা। মা মরে গেলে, বাপ মরে গেলে খানা করতো, খানা একটু কলমা শরীফ পড়তো বাবা, খানা করতো, সব তুলে দিয়েছে বাবা। ওসব আর এখন নেই। কবর জিয়ারত বলতে বাড়ি বসে করবো, কেন যাবো না, বাড়ি বসে করবি, দেখুন বসে কর। আমার কথা বুঝতে পারি, সব তুলে দিয়েছে। এই নামাজগুলো দেখো তুলে দিয়েছে বাবা। যদি বলছে কেন, আজকে তোমার চপ্পল চুরি হলি মারো, টাকা চুরি হলি মারো, আজ নামাজ চুরি করে চলে যাচ্ছে, মেরেছো। জুম্মার নামাজ, খুতবা, 2 রাকাত ফরজ নামাজ যাই হয়ে গেছে, পেছনে আর কেউ নেই, সব চলে গেছে। আর বাকি নামাজগুলো কেনা পড়বে, বাকি নামাজগুলো কেনা পড়বে। আর 2-1 জন জিজ্ঞেস করলো, আমি বাড়ি গিয়ে পড়বো, আমি বাড়ি গিয়ে পড়বো। বাড়ি গিয়ে পড়েও চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। হ্যাঁ, এখান থেকে 30 বছর আগে কি দিন ছিল, এখান থেকে 40 বছর আগে কি দিন ছিল, সব ফুরিয়ে যাচ্ছে বাবা। এজন্য হাত জোড় করে বলছি, একটু ফিরে আসে,
খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 8 বছর যখন ওনার বয়স, ওনার আব্বা জান মারা গেল। আব্বার সঙ্গে কাঁদতে লাগলেন। ওনার আব্বার নাম ছিল গিয়াসউদ্দিন, খাজা গিয়াসউদ্দিন। আব্বা যখন মারা গেল ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহর ওলি কাঁদতে লাগলেন। ওনার মা জননী বুকের মধ্যে কোলের মধ্যে নিয়ে দুই গালে চুমু দিয়ে সান্ত্বনা দিলেন। খাজা বাবাকে সান্ত্বনা দিয়ে মিটিয়ে দিলেন। আব্বা জান ভাইজান কি বলবো, আব্বার কবর যখন দিলেন 14 বছর যখন বয়স, উনি কোরআনের হাফেজ, আল্লাহর আলেম হয়ে গেলেন। হেলমেট দরিয়া আল্লাহ পাক দিয়ে দিলেন। 14 বছর যখন বয়স কম বেশি, ওনার মা জননী দুনিয়াতে চলে গেলেন। ও ভাইরা রে, আমার খাজা গরিবে নওয়াব, ওনার মা চলে গেল, বাপ চলে গেল গো। ওনার মা বাবা বলে কেউ নেই। উনি 14 বছর বয়সে বাপ মা হারালেন। ঝরঝর করে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, আমার তো সব চলে গেল, দুটো মায়ের দিল দুটি চলে গেল, আল্লাহ আমি কি করে জীবন যাপন করব? মা বাপ মনের বড় শান্তি। আহা, এই দুটো জিনিস ছিল শান্তি। মার বাপ দুটি চলে গেল। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি চিন্তা করলো, আমি আর ইরাকে থাকবো না। ওনার বাড়ি ছিল ইরাকে বাবা। উনি দেরি করলেন না, উনি দেরি করলেন না। উসমান হারুনি হুজুরের কাছে উনি বায়াত হলেন, বাচ্চা ছেলে। বায়াত হবার পরে উসমান হারুনি ডেকে বলেছিল, ও মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, তুমি নবীর দেশে যাও, আল্লাহর কাবা তওয়াফ করো, আমার নবীজির রওজাটা জিয়ারত করো। শোনার পরে আল্লাহর ওলি গরিব মানুষ, মা নেই বাপ নেই, কাছে কোনো পয়সা নেই, ইরাকের জমিন থেকে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে যায়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? এখন তো আমাদের হজ গুলো মৌজির হজ বাবা, প্লেনে যাবা, হ্যাঁ 4-5 বছর ধরে নাস্তা দিচ্ছে, সেবিকারা ঘুরতেছে, কফি কফি, চাচা শরীর খারাপ, তা বলতেছে 2 কাপ দাও, পেলেন। আর একটা লজেন দিচ্ছে, সেই লজেন আলাদা বাবা। আবার যে চামচ দিচ্ছে নাস্তায়, ও চামচ তুমি জীবনে দেখুনি, সেই নাস্তায় দিচ্ছে। আবার অনেক হাজি বলতে বাড়লি হবে। জি আল্লাহ, জি আগের হজ আর এখনকার হজ কত পার্থক্য বলো তো বাবা। জি আগে ছিল কষ্টের হজ, পানি জাহাজের হজ। জি খাজা গরিবে নওয়াব উনি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যাচ্ছে। জোরে বলে সবাই মিলেমিশে বলে, জি আল্লাহর কাবায় পৌঁছে গেলে। আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখবে 7 বার কাবা ঘুরতে হয়। আল্লাহর কাবা 7 বার ঘুরতে হয়। ঘোরার পরে মাকাম ইব্রাহিম বলে একটা পাথর আছে বাবা, জি ওইখানে দাঁড়িয়ে আল্লাহর হাজিরা 2 রাকাত নামাজ পড়ে। চিল্লে বলে, আর একটু জোরে বলুন। ওই পাথরটা এখনো পর্যন্ত হাজিরা দেখতে পায়, কাঁচ দিয়ে ঘেরা আছে বাবা, কাঁচ দিয়ে ঘেরা। আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে বাবা। যদি বলছেন কেন, ওই পাথরটার এত দাম, এত মূল্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওই পাথরটা ইব্রাহিম নবী ওই পাথরে পা দিয়ে আল্লাহর কাবা গেঁথেছিলেন। একটু আস্তে বলুন, মন থেকে বেরোচ্ছে না। এত সুন্দর কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, সব মন খারাপ, সব চিন্তা করতে কি এসে পড়েছি যাবার লাইন। জি আল্লাহর কাবার পাশে পাথর দেখে আসবেন। ইব্রাহিম নবী যে পাথরে দাঁড়িয়ে আল্লাহর কাবা গেঁথেছিলেন, ওই পাথর আমার ইব্রাহিম নবীর পাতেই পড়েছে, পাথরটা নরম হয়ে গেল। এটা চিল্লে বলুন। জি ওই পাথরে দাঁড়িয়ে আল্লাহ নবী ওই কাবা গেঁথেছিলেন বাপ, আর ইসমাইল উনি পাথরগুলো জোগাড় করে দিয়েছিলেন। আল্লাহর ইব্রাহিম পাথরের কাপড় দাঁড়িয়ে কাবা গাঁথে। এখনকার মিস্ত্রি গুলো ভাড়া করে, 1 তালা 2 তালা বাবা ভাড়া করে আপনার পাই বাই পাই আপনার আস্তে আস্তে ইট গুলো গাঁথে। কিন্তু আল্লাহর ইব্রাহিম কি করবে, তখন তো এমন যন্ত্র ছিল না, আপনার বলে আপনার ভাড়া করবে এমন আপনার যন্ত্রপাতি ছিল না। আল্লাহর ইব্রাহিম আপনার হাত পর্যন্ত কাবা গেঁথে চিন্তা করছে, আল্লাহ আমি কাবা গাঁথবো কি করে, আমি তো হাত বাড়া পাচ্ছি না। আল্লাহ পাক পাথর দিয়ে দিলেন, ওই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম তুমি আজকের ঘরটা গাঁথো, কাবাটা গাঁথো। ওই পাথরে উনি দাঁড়িয়ে কাবা গাঁথে। ও ভাইরা রে,
দেখেছেন বড় বড় বিল্ডিং এ গেলে লিফটে যেমন ওঠে, আল্লাহ পাক কি করে ওই পাথরটা আল্লাহ লিফট বানিয়ে দিয়েছিলেন। যতটুকু ওঠার দরকার ওই ইব্রাহিম উঠবে, আপনার পাথরটা তুমি আপনার ঘরটা কাঁদবে। ও ভাইরা রে, আল্লাহর কাবায় যারা কাছে তারা চোখে দেখেছে বাবা, আপনার 1 2 ফুট 3 ফুট 5 ফুট না, অন্তত দেখতে গেলে মাথা আপনার উঁচু হয়ে যায়। ওই আল্লাহর কাবা শরীফ দেখতে হয়। ওই কাবায় আমার খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি 7 বার তওয়াফ করার পরে বলছে, এই কাবা আমি তোকে দেখতে আসিনি। এই কাবা তুই যেন মনে মনে করিস আমি মঈনুদ্দিন তোকে দেখতে এসেছি। তুই তো একটা তৈরি করা কাবা, আমি তোর মালিক আল্লাহকে দেখতে চাই। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। গত বছর একটু উমরায় গেলুম, একজন গেছে লাখ 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 টাকা লেগেছে মাল মাত্তা কেনবে, কাবা শরীফ তওয়াফ করে বলতে বড় মার্কেট কোনটা বলো দি, বলতে কেন তো বলতে টাকা লেগেছে মাল কেনবে। আচ্ছা কাবা তওয়াফ করে কাবা দেখলে আর মাল কেনার ইচ্ছা হয় তো বলতে নাতি নাতি করে ওকে দিতে হবে, এটা কেনবো। হাতি যা কিনগে যা পাশে মার্কেট যা। জি দেখেন মনটা কেমন, দেখেন আল্লাহর কাবা দেখলে জীবনের গুনাহ মাফ। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। চিল্লে বলে আর একটু জোরে বলতে হবে। সেই কাবায় গেলে দুনিয়ার কথা মনে হয়, এই কাবায় গেলে সংসারের কথা মনে হয়। শুধু কাবা না, আল্লাহ ইতেছে তোর ঘর। সারা জীবন নামাজ পড়েছি কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার। আজকে সেই কাবাতে দেখলে মনটা জুড়িয়ে যায়, মনটা ভরে যায়। আল্লাহু আকবার। জি কিন্তু এইবারে আমরা শুধু কাবা দেখি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি হুজুর বলেছিলেন, ও কাবা আমি তোর দেখতে চাই না, তুই তো একটা কাবা ঘর, আমি তোকে দেখবো কেন? কাবার মালিক আমি দেখতে চাই। ও ভাইরা রে, হঠাৎ আওয়াজ এসে গেল রে আমার মঈনুদ্দিন, যদি কাবার মালিককে দেখতে চাস, কাবার মালিকের বন্ধুর দেখে ও ভাই, ও তরুণ যুবকেরা, ও বন্ধুরা, ও আল্লাহর পাগলেরা কি বলবো। খাজা গরিবে নওয়াব বুঝতে পেরেছে আল্লাহর ডাকার আগে আমার নবীর দেখতে হবে। গরিব মক্কা থেকে মদিনায় যাবে, কোনো পয়সা নেই, মা নেই বাপ নেই। উনি তখন চিন্তা করলেন আমি কি করে যাব মদিনায়। আমরা তো বাসে গেছিলাম, যত হাজি আছে জিজ্ঞেস করে সব বাসে যায়। মক্কা থেকে মদিনা 8 ঘন্টা মতো সময় লাগে সোনার মদিনায় পৌঁছাতে বাবা। জি 430 কিলোমিটার কম বেশি রাস্তা যেতে হয়, 1-8 কিলোমিটার না বাবা। জি উনি তখন চিন্তা করছে আমি গরিব কি করে যাব, কি করে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি চিন্তা করলো আমি হেঁটে হেঁটে মদিনায় যাব। না 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 না, আমি মদিনায় হেঁটে হেঁটে যাব। কিন্তু আল্লাহর ওলি চিন্তা করলো আল্লাহ আমি যদি হেঁটে যাই আমার পাটা নবীর দিকে আগে যাবে, আমি যদি হেঁটে যাই আমার পাটা নবীর দিকে আগে যাবে, বড় বিয়াদবি হবে। আল্লাহ তোমার দোস্তের কাছে যাব, আমি পাটা কিন্তু আগে দিতে পারবো না। আমি যদি হাঁটি তাহলে আমার পা তো আগে পড়বে, কত বুঝতে পারেন। আল্লাহ কি করে যাব, কি করে যাব? আল্লাহ তোমার বন্ধুর কাছে আমি কি করে যাব? ঝরঝর করে কাঁদছে। কান্নার পরে চিন্তা করলো কেঁদে লাভ হবে না, আমার মদিনায় পৌঁছাতে হবে। উনি শুয়ে পড়লো, গড়িয়ে গড়িয়ে আমার নবীর দেশে যাচ্ছে। এর জোরে বলতে পারলেন? গড়িয়ে গড়িয়ে, পাথরের দেশ, বালির দেশ, জঙ্গলি দেশ, পাহাড়ি দেশ, যারা চোখে দেখেছে জিজ্ঞেস করে দেখুন। উনি গড়াতে লাগলেন, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে।
পিঠের চামড়াগুলো ছিলে গেল বাবা, শরীরে কোনো আপার আর শরীরে কোনো কিছুই নেই, সব পাথরের কাগরে ছিলে ছিলে গেছে, আপনার রক্ত গলগল করে বেরিয়েছে। মঈনুদ্দিন খাজা বাবা আমার নবীর দরবার পৌঁছে গেছে, উনি সালাম দিয়ে আস্তে আস্তে উঠে, বাবা জীর্ণ শীর্ণ শরীর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার পাগল এসেছি, আমি মঈনুদ্দিন এসেছি, ও নবী গো, তবে আপনার রওজা আমি দেখবো না, আপনার রওজা দেখতে আসিনি, আমি এই রওজার মালিক, আমি বিশ্ব নবীকে দেখতে চাই। কি মানুষ আল্লাহ, আমি কিন্তু এই রওজা দেখবো না, আমি দেখবো রওজার মালিক। আব্বাজান ভাইজান ঝরঝর করে কাঁদতে লেগেছে, ও নবী গো, একবার আপনি তাকিয়ে দেখেন, জঙ্গল বন পাথর কাঁকর বালি অতিক্রম করে আপনার কাছে নবী গো, আপনাকে দেখতে চাই, আপনি দেখা দেন। ও ভাইরা রে, রাতের বেলা স্বপ্ন দিয়ে চলে আমার খাদে, আমার রওজার খাদে, একবার দরজাখানা খুলে দে, আমার মঈনুদ্দিন পাগল আমার কাছে চলে এসেছে। দরজা খুলে দেয়, ও ভাইরা রে, যেই দরজাখানা খুলে দিয়েছে গো, আমার খাজা বাবাকে ডাক দিল, আরে মঈনুদ্দিন বাবা, তুমি কে, চলে এসো, নবীজি তোমাকে ডেকেছে, রওজা তুমি থাকতে পারবে। যেই মঈনুদ্দিন বলে ডেকেছে, কিন্তু আরবে হজ করতে একটা দুটো মঈনুদ্দিন না, ভারতে মঈনুদ্দিন, বাংলাদেশে মঈনুদ্দিন, আপনার পাকিস্তানে মঈনুদ্দিন, আপনার ইন্দোনেশিয়ায় মঈনুদ্দিন, আফগানিস্তানে মঈনুদ্দিন, এ নাম তো আছে বাবা। যত মঈনুদ্দিন ছিল সব রওজার কাছে হাজির, এ বলে আমার নাম মঈনুদ্দিন, বলে আমার নাম মঈনুদ্দিন। বাবা খাদেমদার চিন্তায় পড়ে গেল, এত মঈনুদ্দিন কেন? উনি নবী রওজা দাঁড়িয়ে বলেছিলেন, নবী গো, আপনি যে মঈনুদ্দিন বলে ডেকেছেন, এখন অনেক মঈনুদ্দিন, আমি কাকে আপনার কাছে আনবো? ও ভাইরা রে, মদিনার খবর তোমার নবী বলেছিল, খাজা আমার বলে খাদেমদার, ওই মঈনুদ্দিনকে ডেকে দাও, যার বাপের নাম হযরতে গিয়াসউদ্দিন। বাংলাদেশের মঈনুদ্দিন, ওর বাপের নাম ভারতের গিয়াসউদ্দিন, আপনার মঈনুদ্দিন, বাপ তো এক হবে না। যেই বলেছে গিয়াসউদ্দিন ডেকে দাও, রওজার খাদেমদার ডেকে বলছে, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই গিয়াসউদ্দিনের দরকার। জোরে বলে, তখন আমার খাজা বাবা, উস্কো খুস্কো চুল, শরীরে কোনো চামড়া নেই, উনি রওজার সামনে দাঁড়িয়ে বলছে, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন। জি, সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলেন, হুজুর রওজায় ঢুকে গেলেন। জোরে বলে, আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে বাবা, আমার নবীজি রওজায় ঢোকার মতো ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয় না। জি, আল্লাহু আকবার, আমার নবী রওজায় যাবে এমন কোন ক্ষমতা কারোর নেই বাবা। জি, ইতিহাসে দেখেছি আমার খাজা বাবা ঢুকেছিল, আর অন্যান্য ঢুকেছিল বটে, আর আমার ফুরফুরার পীর, আমার মুজাদ্দিদে জামান, আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন, উনি একবার নবীর রওজায় ঢুকেছিলেন। জোরে বলে, চিল্লে বলুন, ফুরফুরার দাম এত বেশি কেন বাপ? ফুরফুরার মূল্য এত বেশি কেন? জি, আল্লাহু আকবার। আমার দাদা পীর আমার নবীর রওজায় ঢোকার অনুমতি পেয়েছিলেন। এটা চিল্লে বলুন, জোরে বলুন। আমি খোকা ভাই গত বছর গেছি, আমার নবীর রওজা দাঁড়াতে দিচ্ছে না, তেড়িয়ে বার করে দিচ্ছে। আমি বললাম, আমি খোকা ভাই, ওরা চেনে খোকা ভাই, বেরো কেন থেকে, মানে যা খেতে যা দূর। জি, নবীর রওজায় কাউকে দাঁড়াতে দেয় না বাবা, হাজিদার জিজ্ঞেস করে দেখবে। আর আমার দাদা পীর গেছে, দরজাটা খুলে দিয়েছে, আপনি নবীর রওজায় চলে আসেন। জোরে বলে, তাহলে দাদা পীরের সাথে ফুরফুরার সাথে হেলে দিলে সৈয়দ আলী তুলনা করলে হবে? জি, আজকের অনেকে তো বলছে ফুরফুরা কি করেছে, ফুরফুরার মূল্য নেই, ফুরফুরার দাম নেই, ফুরফুরার মূল্য নেই। কোন মুখে বলছিস? তোর বাপ দাদা ফুরফুরার মেনে গেছে।
আমার ছোট হুজুর ওয়াজ শুনে গেছে, মেজুদির ওয়াজ শুনে গেছে, আর ইনি ফেসবুক আর ইন্টারনেট দেখে বলতেছে ফুরফুরা কিছু নেই, ওখানে কিছু নেই। আল্লাহু আকবার। আবার যখন ইসাল সব 21, 22, 23 হচ্ছে বলতে ফুরফুরা যাচ্ছে, কারণ ফুরফুরা যাচ্ছে কেন? তুই একদিন বলেছি কোন কিছু নেই, তোমার চুলকুনি, তোমার চুলকুনি। আল্লাহু আকবার। মানুষকে বোকা বানাচ্ছ, মানুষকে বোকা বানাচ্ছ। মনে রেখে দিও, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, মানুষ ফুরফুরার পাগল, বসিরহাটের পাগল, ভাতের চাল বেচো ফুরফুরা যাবে, জোরে বলে কেউ আটকাতে পারবে না। কেন? আমার দাদা পীর বলে গেছে, আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আসতে বলেন দিন। আল্লাহু আকবার। এইজন্য বলছি বাপ, আমি আপনাদের পায়ে ধরে বলছি, মরার আগ পর্যন্ত ফুরফুরার বদনাম দিস নে বাপ, আমার বসিরহাটের বদনাম দিস নে বাপ। বসিরহাটে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন, উনি বাংলার বাঘ, জোরে বলে। আর ফুরফুরায় শুয়ে আছে আমার মুজাদ্দেদে জামান, আমার দাদা পীর। বদনাম দিও না বাবা, নিজের থুতু নিজের গালে আসবে, বদনাম দিও না, খুব সাবধান। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি যখন রওজায় ঢুকে গেলেন, খাদেম তার দরজা বন্ধ করে দিয়েছেন। খাজা মঈনুদ্দিন ওই অবস্থায় থেকে গেলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, ও নবী তোমার দেখতে চাই, ও রওজার মালিক দেখতে চাই। এই বলে যখন কাঁদতে লাগলো, আজ গইবি আর দেরি হলো না, আমার নবীজি রওজা থেকে, আমার রাসূলের রওজা থেকে রুহানি হালতে দাঁড়িয়ে বলছে, আরে মঈনুদ্দিন রে, তোর গায়ে কোনো চামড়া নেই, রক্তগুলো গড়ি গড়ি গেছে, আমি নবী পাক খুশি হয়েছি, তুই আমার এত ভক্ত করিস বাবা, যা যা চলে যা চলে যা, একটা ভারত বলে জায়গা আছে, ওই জায়গা তোকে যেতে হবে। শুধু তাই বাবা কেন, আমি নবীজি বলছি শুনেলে, আরে মঈনুদ্দিন ওইখানে যাওয়ার পরে আমি নবী পাক তোকে একটা পুরস্কার দিলাম, এই খাজা বাবাকে পুরস্কার দিয়েছিলেন, এই ভারতবর্ষের আমি তোকে রাজা বানিয়ে দিলাম। কোন ভোটাভুটি না, ইলেকশন না, টিপ মারা না, আমার নবীজি বলে দিয়েছে খাজা বাবা ভারতের রাজা, সেই থেকে ভারতবর্ষের রাজা খাজা বাবা, জোরে বলুন। চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। সেই রওজায় গেলে আজকে তুমি কোন জ্ঞানে বাতা দাও, ওখানে যেও না। खाजा बाबार दरबार गेले लेखा আছে खाजा बाबा तेरी पास आए जो सब मतलब हासिल हो जाए। बड़ बड़ मंत्री एमएलए जी যারা মুসলমানের দুই চক্ষু বেরে দেখতে পারে না তারাও খাজা বাবার আবডালে বলতে আমি ঠিক না ভুল বলছি বাবা? হ্যাঁ খাজা বাবার মানতে হবে বাবা, অত সহজ না। আমি যে সময় গেছিলাম বাবা আমি নাম বলবো না, আল্লাহ চাদর লে যাচ্ছে চাদর, আমি উকি মেরে দেখি তো সে অন্য যে চাদর লে যাচ্ছে। আমি এলাকায় জিজ্ঞেস করলে কি ব্যাপার চাদর লে যাচ্ছে কেন, বলতে খাজা বাবার ওখানে চড়াবে যাতে আগামী বছর আবার জিততে পারে। দেখেছো বাবা এদিক জ্যান্ত মানুষের মারতেছে একটু গোসলে যাচ্ছে বলে তার গুঁতো দিচ্ছে, মরা মানুষ আমার খাজা বাবার কাছে গিয়ে বলতে আমি এই কত বড় দুমুখ হয়ে জি। এজন্য বলছি বাবা মানুষ হয়ে গেলে মরণের পরে আল্লাহ পাক তার দামটা বাড়িয়ে দেয়, এটা চিল্লে বলুন আর একটু জোরে বলুন। তাহলে আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি মানুষের মতো মানুষও নবীর চেনার চেষ্টা করো, জীবনটা তৈরি করো, আগামী দিনে কামিয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমি একটা আলোচনা করব বলে আমি এত দূর চলে এসেছি বাবা, সেই আলোচনা আপনাদের কাছে দিয়ে দেবো। একটু তাকবীর দেব এইবার, প্রথম দিলাম তাকবীর, এবার মাঝখানে একটু তাকবীর দেব আর লাস্টে একটু তাকবীর দেব, আমি চলে যাব। আমার মুজাদ্দিদের আওলাদ এসে শেষ মোনাজাত করবে। তাকবীর দুবার একটু বাবা দেব, দেন দেখ নারে তাকবীর। মাশাআল্লাহ আপনাদের জোর বাড়বে না আমি বুঝতে পারছি, আমি কয়েকবার এসেছি তো বাবা। হ্যাঁ আমার ইউটিউব খুলে দেখুন, দেখুন বাবা খোকা ভাই যখন হজ করে গর্জন কেমন দেখবেন বাবা, গর্জন কেমন দেখবেন, মানুষ চিল্লো কেমন দেখবেন। আর একেন জাফর আওয়াজ দিচ্ছেন আমার মনে হচ্ছে বিরিয়ানি খাবিয়ে লাগলে ভালো হয়। নারে তাকবীর।
नारे तकबीर, नारे तकबीर, सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ, नारे तकबीर, नारे तकबीर। अरे तू कलेमा पढ़ें जोर जोरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ओ सुंदर হচ্ছে, পড়ুন পড়ুন আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। নদীর মাঝে তুফান ওঠে, কেমনে হবি পার? দয়ার নবী মাঝি তোমার চিন্তা কিছুই নাই। হাসান হোসেন তাড়বে দাঁত, আলী হবে মাস্টার, মা ফাতেমা পয়সা লেবে করবে পার পার। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি এতক্ষণ আপনাদের বোঝাতে চাইলাম, আমার নবীর প্রেমের পাগল হন, আমার নবীকে চেনার চেষ্টা করুন, জীবনটা আল্লাহ ধন্য করে দেবে। এবার একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি, আমাদের দাম মূল্য কত আল্লাহ দিয়েছে আপনি জানেন না, জানেন না, জানেন না যে আপনার বাইতুল মুকাদ্দাস নিয়ে বেঈমান ইসরাইল আজকের মারছে, আজকের ফিলিস্তিনি মুসলমানদের বোমে বোমে শেষ করে দিচ্ছে। তবে একটা খুশির খবর, আজকের কাগজ খুলে দেখছি, আজকের কাগজ খুলে দেখছি সকালে ওই বেঈমান ইসরাইল তার সন্ধি করতে চাচ্ছে, আর যুদ্ধ করব না, আর বোম মারবো না, কারণ আমার নবীজি বলেছিলেন ওই বাইতুল মুকাদ্দাস একদিন মুসলমানদের হাতে আসবে। একটু জোরে বলুন, আরেকটু জোরে, আরেকটু জোরে। যদি বলছেন কেন, ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিল মা মরিয়ম, মা মরিয়ম। এই মরিয়মকে ঈসা নবীর মা এই দেখভাল করত হযরতে মা মরিয়ম। আল্লাহ পাক ওই মরিয়মের পেটে সন্তান দিল, আল্লাহ পাক বাচ্চা দিল, কিন্তু মরিয়মের করে বিয়ে তাবা হয়নি। আজকে পেটে বাচ্চা এসে গেল, উনি শর্মিন্দা হতে লাগলো, লজ্জা করতে লাগলো। আল্লাহ রে, তুই আমার পেটে বাচ্চা দিলে, আমি মানুষের কাছে মুখ কি করে দেখাবো, কারণ আমার তো কোনো স্বামী নেই। আল্লাহ ডেকে বলছে, মরিয়ম কোনো চিন্তা করো না, আমি কুদরতে আল্লাহ সবকিছু করতে পারি, আমি পারি। তোমার পেটে বাচ্চা দিয়েছি, কোনো চিন্তা করবে না, রক্ষণ বেরক্ষণের দায়িত্ব আমার। চিল্লে বলে আমার। জি, এইবার পেটের বাচ্চা যখন বড় হলো, মানুষ অনেক কিছু বলতে লাগলো। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল হযরতে জাকারিয়া নবী। অনেকে বলতে লাগলো, জাকারিয়া নবী এইসব কাজ করেছে, নবী কাজ করবে কেন বাবা? নবীরা তো অন্যায় করে না, জি, নবীরা তো নিষ্পাপ, বেগুন নবী জি, তাহলে অন্যায় কে করেছে? আল্লাহ পাক দেখলেন, মরিয়ম তুই জঙ্গলে যাও, গাছের তলায় বসা, তুই সন্তান প্রসব করবে। জোরে বলে উনি জঙ্গলে চলে গেলেন। সংক্ষেপ করে বলছি, আল্লাহ পাক বাচ্চা প্রসব করালেন। জি, আল্লাহ পাক বলেন, মরিয়ম তোমার ছেলের নাম রাখো ঈসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ। আল্লাহ পাক ওনাকে বড় দরজা দিলেন। এবারে একদিনের বাচ্চা নিয়ে বাইতুল মুকাদ্দাস এসেছে। এলাকার মানুষ বলছে, ফিলিস্তিনি মানুষ বলছে, ওমা মরিয়ম, তাহলে তুমি এই ঝাড় দুবারেতে এইসব কুকীর্তি করে বেড়াও, আর বাচ্চা যাচ্ছ, যার নজর তম, মূলো খেলি মূলো ঢেকুর ওঠে, যে যেমন সে তম। জি, আপনি নিজের মেয়ের মোটর সাইকেলে যাচ্ছেন, কিছু কিছু কুদৃষ্টি আছে, এই মারলে যাচ্ছে, মাল মাল, কিন্তু আপনার অরিজিনাল মেয়ে কিন্তু জি চোখ খারাপ,
চোখ খারাপ। হ্যাঁ যা যা চোখ কেন, তুমি ও কথা বলার কি দরকার ছিল তোমার? তুই তো বললে পারতে। যাই হোক ও সাপ না, আসলে ও তো লে যায়। আমার কথা বুঝতে পারো? জি জি মরিয়মকে ডেকে বলছে, মরিয়ম সত্যি করে বলো কার ঔরসে তোমার পেটে বাচ্চা, আমরা শুনবো। মরিয়ম হাত তুলে বলছে, আল্লাহ আমি কি বলবো? আমি যদি বলি এরা তো মানবে না, আমি যদি বলি আল্লাহ তুমি কুদরতি বাচ্চা দিয়েছো, এরা তো মানবে না, আল্লাহ তুমি বলো। আল্লাহ পাক দেখে বললেন, ও মরিয়ম একদম কাঁদবে না, চোখের পানি ফেলবে না, আমি আল্লাহকে নবী বানাবো, আমি আল্লাহকে পয়গম্বরী দেব। আমার বলে না মরিয়ম এক বুঝি চিন্তা করবে না, ওরা তোমার অপবাদ দিচ্ছে, তুমি ঘাবড়াবে না। ওই বাচ্চাকে জিজ্ঞেস করো ওর বাপকে, ওই বাচ্চা জবান খুলে বলবে আমার আল্লাহ কি না করতে পারে বাবা। এই রাত কিছুক্ষণ পরে দিন, আল্লাহর খেলা বাবা, আল্লাহর খেলা। কারেন্টের খুঁটিতে লেখা আছে 11,000 ভোল্ট শব্দ। হ্যাঁ তুমি যদি না মেনে উপরে উঠে মনে করো, কারেন্ট মিস্ত্রি সব কাজ করে, আমি একটু কাজ করি দিই, উঠে উনি তারে হাত দিয়ে চুপ করে জ্যেষ্ঠ চাচা চাচা আর চাচা নড়ে না, ওর নামই তো কারেন্ট, ওর নাম কি কারেন্ট। হাত দেশে ধরে চাচা চুপ করে, জি ও তো কারেন্ট। অত সহজ না বাবা, নেগেটিভ পজিটিভ দুটো না হলে কোনো কাজ হয় না। আল্লাহ পাক সারা পৃথিবীতে দেখেছে, দেখ আমি আল্লাহ কি না করতে পারি। বিনা পজিটিভে আমি সন্তান দিয়েছি মরিয়মের পেটে। জোরে বলে ছেলে খেলা না, এটা চিন্তা ভাবনা আছে বাবা, চিন্তা ভাবনা আছে। পটল বেচার কাজ না, 10 কাঠা জমিতে সমান করে পটল হচ্ছে, মাথা খারাপ। দেখুনগা গিয়ে বলতে করতে হয়, করতে হয়। জি তার পরের বছর 2.5 বিঘে চাষ করে হলো, সব মদ্দা ফুল মেনি। জিজ্ঞেস করতে হয় কিরাম পটল হচ্ছে, তো বলতে আল্লাহ দিচ্ছে না। তখন সুর কিন্তু নরম বাবা, যখন 10 কাঠা জমিতে সমান হচ্ছিল তখন গরম, আর এখন কি নরম। আল্লাহ দেখে দিয়ে ধন, দেখে মন কেড়ে নিতে। আরে কথা বলেন কেন? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। কত কোটিপতি রাস্তায় শুয়ে আছে দেখে এসো। কেন দুটো পয়সা এসতাই, দুটো পয়সা এসতাই গোপ পাক দেখছো, তোমার গোপ কিন্তু আল্লাহ সিলে দেবে। ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলে ফিলিস্তিনের লোকজন এসে বলল, মরিয়ম বলো বলো তুমি কার এই আজকের কুকীর্তিতে তোমার পেটে বাচ্চা? মরিয়ম বলো, শোনো বাবা তোমার আমার বাজে কথা বলো না, আমার বদনাম দিও না, আমার কলঙ্ক দিও না, আমার এই বাচ্চাই বলে দেবে ওর বাপকে। লোকজন বলছে মাথা খারাপ, একদিন দুদিনের বাচ্চা বলে কথা। কি বলছো তুমি? বলতে বলবে ও ভাইরা রে, যে আল্লাহ রাতকে দিন করে দিনকে রাত করে গো, ওই 2 দিনের বাচ্চা জিজ্ঞেস করে বসছো ভালো 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 তোমার আব্বাকে। যেই বলেছে বাচ্চা দেরি করলো না, আঙুল তুলে দেখালো আসমান জমিনের মালিক আমার আল্লাহ। একবার করে চিল্লে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, আল্লাহর তরফ থেকে আমি দুনিয়ায় এসেছি। সেই ঈসা নবীকে আল্লাহ বড় পাওয়ার দিয়েছিলেন। তিনি এখনো জিন্দা আছে বাবা, সে গাল গল্প কথা না, তিনি এখনো জিন্দা আছে, জীবিত আছে বাবা, তিনি এখনো মরিনি। তিনি আসবে, দুনিয়া করবে। আমার নবীর পাশে খালি জায়গা আছে, ওই জায়গাতে ওনার কবর হবে। এসব ইতিহাস তো আপনি বুঝতে পারবেন না, আমরা বুঝতে পারবো না, বুঝবো কখন? চার দোকানে গিয়ে তুরুপ মারতেছে। আল্লাহু আকবার। 19, 20, 21 পাস, কি পাসটা আল্লাহ জানে। জি মনে হয় মাধ্যমিক পাস করেছে, ও কি করে বসবে বা? ও সেই বোধগম্য নেই তো, এই জন্য পড়াশোনা করতে হয়, দেখতে হয়, আল্লাহর আলেমদের সাথে ঘুরতে হয়, তবে কিন্তু পাওয়া যায়।
আল্লাহর ঈসা একদিন মনে মনে করেছিল, আল্লাহ সত্যিকার তুমি আমার এত বড় নবী বানালে, এমন নবী তার নেই, আমি তোমার সবচেয়ে ইবাদত বান্দেগি বেশি করেছি। আল্লাহ ডেকে বলে, ঈসা রে তোর মনে একটু অহংকার এসেছে, তোর মনে একটা তাকওয়ার এসেছে, কারণ বিনা ভাবে আমি পাঠিয়েছি বলে অহংকার তাকওয়ারি পছন্দ করি না। যা যা আগে তুই যা, যা যা আগে তুই যা। ঈসা নবী মনে মনে করেছিলেন আমি সবচেয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করি, সবচেয়ে আল্লাহর তাসবিহ পড়ি। ঈসা নবী যখন আগে গেল, যাবার পরে একটা পাহাড়ের কাছে সাদা দবদবে পাথর, ঈসা নবীর হাতে লাঠি ছিল। আল্লাহ পাক দেখে বলে, ঈসা রে ওই পাথরে একটু আঘাত করো। যেই আঘাত করলো পাথরে, ওই পাথরটা ফেটে যায়, দুটো খণ্ড। আল্লাহর কি কুদরত, সবকিছু আল্লাহ পারে। সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতরে তাকিয়ে দেখে দাড়িগুলো পেকে গেছে, মাথায় একটা পাগড়ি, লম্বা জামা, হাতে একটা তাসবিহ, সামনে একটা ফল, ইল্লাল্লাহ জিকির করছে। এটা চিল্লে বলুন, এটা জোরে বলুন। পাথরের ভিতরে বসে তাসবিহ পড়ছে। হ্যাঁ, আর আমরা যদি খানা বাড়ি গেছি বাপ, পরিবার তাসবিহ পেলেন মতো ভূত। ওরে বাবারে কি পড়াল লোক। আমি মাঝে সাঝে একটু কলমা কানিতে যাই, আমার পড়ে হয় 2500, 2000, 3000। আমার চাচা গেছে বা, বড় ভাই গেছে বা, আল্লাহু আকবার, 3 বার পান খেয়েছে, আবার চা খেয়েছে, আবার সুজির ফিরুনি দিছে, তাও খেয়েছে। গোনার সময় বলছি, চাচা কত হয়েছে? ওই তোমার 11,000। আচ্ছা বলো, ওই তাসবিহ পড়ি যদি 11,000 হয়, 3 বার যদি পান খেয়ে আর ক্ষীর খেয়ে ওই যদি পড়ে, আচ্ছা ও সব রেশানি যাবে বা? জি, আল্লাহু আকবার।